বিডা এবং আইসিটি ডিভিশনকে ধন্যবাদ জানাই এরকম একটা সাকসেসফুল প্রোগ্রাম উপহার দেওয়ার জন্য। শুরুতে আমাদের ধারণা ছিল পার্টিসিপেশন আনুমানিক 1000-এর কাছাকাছি হবে, কিন্তু আমরা ওভারওয়েলমলি হাই পার্টিসিপেশন পেয়েছি। প্রায় 1500-এর বেশি অ্যাটেন্ডি আছে, 70টার বেশি এক্সপার্ট স্পিকার আমরা পেয়েছি আজকে। 3টা প্যারালাল সেশন চলছে, আপনারা যদি খেয়াল করে থাকেন 3টা প্যারালাল হলে প্রোগ্রাম চলছে। 25টার বেশি ফরেন এবং লোকাল ভেঞ্চার এখানে পার্টিসিপেট করেছেন, যাদের এস্টাবলিশড ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম আছে, এবং একই সাথে 15টার বেশি ইনডেপথ সেশন ফোকাস ডিসকাশন হয়েছে। তো প্রথম যে সেশনটা ছিল আজকে সকালে, সেটা ছিল আমাদের স্টার্টআপ বাংলাদেশের পক্ষ থেকে কিনোট স্পিচ। তারপরে আমরা এখানে আমাদের বাংলাদেশ ব্যাংকের, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর উপস্থিত ছিলেন, এবং পরবর্তীতে আমরা দেখেছি যে ইনভেস্টমেন্ট প্রথম যে সেশনটা ছিল সেটা স্টার্টআপ বাংলাদেশের পক্ষ থেকে একটা কিনোট স্পিচ দিয়েছেন স্টার্টআপ বাংলাদেশের একজন বোর্ড অফ গভর্নেন্স মেম্বার। সেখানে উপস্থিত ছিলেন বিডা চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, আইসিটি সচিব, এবং আমি উপস্থিত ছিলাম। এরপরে যে সেশনগুলো হয়েছে সেখানে মূলত ইনভেস্টমেন্ট এবং স্টার্টআপ সেন্ট্রিক সেশনগুলো হয়েছে। যেমন একটা সেশন হয়েছে হোয়াই ইনভেস্ট ইন বাংলাদেশ, যে বাংলাদেশে ইনভেস্টমেন্টের অপরচুনিটি কী এটা তুলে ধরা হয়েছে। তারপরে হচ্ছে বিল্ডিং ইনভেস্টেবল বিজনেস, যে স্টার্টআপদেরকে গাইড করার জন্য যে কিছু রোডম্যাপ এবং কিছু নার্সিং প্রিন্সিপাল তুলে ধরা হয়েছে। এবং তারপরে ফান্ড রাইজিংয়ের কিছু পদ্ধতি বাতলে দেওয়ার জন্য আমরা একটা সেশন করেছি, সেটা হচ্ছে ফান্ড রাইজিং ইন দি নিউ এরা অ্যাডাপ্টিং টু মার্কেট শিফটস, এটা একটা। আর তারপর আরেকটা হচ্ছে যে ফাইন্ডিং the right problem to solve, the DNA of high growth startups। মূলত স্টার্টআপগুলোকে কীভাবে, তাদের চ্যালেঞ্জগুলোকে কীভাবে মোকাবেলা করতে হবে, বা তারা কী ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করছেন, এই ধরনের মানে ফোকাসড সেশন হয়েছে আর কি। আর